আচ্ছা 14 নম্বরটা দেখো। 14 নম্বরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সব পদে ওয়াই স্কোয়ার কমন আছে, তো একটা ওয়াই স্কোয়ার কমন নিলাম। কমন নেওয়া মানে ভাগ করা, ওয়াই স্কোয়ার কাটাকাটি জাস্ট 9x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটাকাটি জাস্ট কি থাকে 5x, দেন মাইনাস ওয়াই স্কোয়ার কাটাকাটি জাস্ট কি থাকে 14 থাকে। এখন দেখো তো মিডল ফ্যাক্টর হইতেছে কি না, এই যে স্কোয়ার আছে, তারপর এক্স আছে, একটা সংখ্যা আছে, হ্যাঁ মিডল ফ্যাক্টর। তো আমরা মিডল ফ্যাক্টর করব। তো এখন আরেকটা জিনিস তোমরা শিখতে পারবা, এতক্ষণ আমরা 13 পর্যন্ত 9 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলাম জাস্ট তৃতীয় পদে, এই যে এইখানে জাস্ট সংখ্যা ছিল একটা, কিন্তু এখন প্রথম পদেও দেখো সংখ্যা আছে কত 9। আমাদের এরকম যদি প্রথম পদে সংখ্যা থাকে তখন আমরা প্রথম পদের সংখ্যাটা এবং তৃতীয় পদের যে সংখ্যাটা ওইটা গুণ করব। তো 9 এবং 14 গুণ করলে হবে 126। এখন এই 26-এর উপর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, যেমন 26-কে 1 দ্বারা ভাগ করা যায়, দেন 2 দ্বারা যায়, 2 63 126, 3 দ্বারা যায়, 3 42 126, তারপর 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায়, 6 21 126, 7 দ্বারা যায় 7 18 126, 8 দ্বারা যায় না, 9 দ্বারা যায় 9 14 126। এখন আমাদের এই যে সংখ্যাগুলো এগুলো থেকে আমাদের মিলাতে হবে কি মাইনাসের 5x বা মাইনাসের 5। তো আমরা কিভাবে মিলাতে পারি, আমরা দেখো এই যে 14 থেকে 9 বিয়োগ দিলে কত হচ্ছে, এই যে 14 থেকে যদি 9 বিয়োগ দেই অ্যান্সারটা কিন্তু 5 পাচ্ছি, কিন্তু প্লাসের পাচ্ছি, আমাদের এখানে তো মাইনাস। তো আমরা বড় সংখ্যাটা মাইনাস করে দিব, মাইনাসের 14 প্লাস 9। তো মাইনাসের 14 থেকে প্লাসের 9 বিয়োগ দিলে কত হবে 5, 5 এর চিহ্নটা কি মাইনাস। আমরা সংখ্যাটা কিন্তু পেয়ে গেছি 9x স্কোয়ার, দেন মাইনাসের 14x প্লাসের 5x বিয়োগ দিলে মাইনাসের 5x পাবো, মাইনাস 14। ওকে, তারপর y স্কোয়ার, দেন আমরা কি করব, আমরা এখন এই দুইটার মধ্যে কমন যাই কি সেটা আমরা নিব। তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এই দুইটার মধ্যে কমন যাই কোনটা, এই দুইটার মধ্যে দেখো এই দুইটার মধ্যে কমন যাই জাস্ট আমরা দেখতে পারতেছি x কমন যাই, এই যে x কমন যাই, তো থাকে কি এইখানে থাকে 9x, x কাটাকাটি 9x থাকে মাইনাস x কাটাকাটি জাস্ট কি থাকে 14। দেন আবার এই দুইটার মধ্যে কি কমন যাই, তো দেখো এখন আমরা একটা প্রবলেম ফেস করতেছি। প্রবলেমটা হচ্ছে এই যে x কমন নিলে কি থাকে 9x মাইনাস 14 থাকে, দেন এখানে প্লাস আছে প্লাসটা নিলাম, এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে কি কমন যায়, দেখো এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না, তো আমি বলছি এক্ষেত্রে 1 কমন যায়। তো 1 দ্বারা 5x কে যদি ভাগ করি 5x পাওয়া যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 14 কে ভাগ করলে 14 পাওয়া যাবে। এখন এইটার এইটাকে মিলছে, এইটার এইটা দেখো মিলে না। তো আমাদের অঙ্কে ভুল আছে না, হ্যাঁ ভুল আছে। তো আমরা অঙ্কটা এখন সঠিকভাবে কিভাবে করতে পারবো, এই যে এই ভুলটা আমি তোমাদের মানে নিজের থেকে করছি, যেন তোমরা এই ফেজটা তোমরা অঙ্কে এই ফেজটা করো এই ভুলটা। তো এখন দেখো আমরা তো জানি যে কোনো ভাবে দিলে অঙ্কটা হয়ে যেত, কিন্তু এখন তো অঙ্কটা মিলতেছে না আমাদের, 9x মাইনাস 14 এখানে 5x মাইনাস 14, তো কিভাবে কি হবে। হ্যাঁ আমাদের অঙ্কটা মিলতো যদি আমরা এই কাজটা করতাম। আচ্ছা আমি এখানে এটা মুছে দিতেছি। আমরা অনেক সময় এরকম সমস্যার মধ্যে পড়ব, তখন আমাদের নিজেদেরকে সলভ করে নিতে হবে। তো আমরা কি করেছি 9x স্কোয়ার মাইনাস, আচ্ছা 14x, এটাকে আমরা, আচ্ছা আমার অঙ্কে তো এনে ভুল আছে। আচ্ছা দেখো এখানে আমি একটা মিস্টেক করছি, মিস্টেকটা হইছে আমাদের সংখ্যা দুইটা তো ছিল 14, এই যে 14 এবং 9 ছিল। আমরা যদি মাইনাস 14 থেকে প্লাসের 9 বিয়োগ দিতাম অ্যান্সারটা কত পাইতাম, মাইনাসের 5 পেতাম না। তো আমি মাইনাস 14 আর 5 দিয়ে দিছি, এই 9 দিতাম। তো ওয়াই স্কোয়ার আমাদের কাজ হচ্ছে 9x স্কোয়ার, আমাদের সংখ্যা দুইটা কি মাইনাসের 14 আর প্লাসের 9, মাইনাসের 14 এবং এর লেটারটা কি এক্স স্কোয়ার। তো আমাদের স্কোয়ার দিতে হবে, না সরি এক্স স্কোয়ার না জাস্ট এক্স। তো মাইনাস 9x স্কোয়ার মাইনাস 14x, আর আমাদের এরপরের সংখ্যাটা কি প্লাসের 9। তো আমরা প্লাসের 9 এবং কি দিব এক্স দিব, কারণ এর জাত হচ্ছে কি এক্স, মাইনাস 14। হ্যাঁ ঠিক আছে, মাইনাসের 14। ওকে মাইনাসের 14 করলাম, ওয়াই স্কোয়ার। দেন এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে কি কমন যায়, দেখো এই দুইটার মধ্যে কমন যায় জাস্ট এক্স কমন যায়।
এক্স কমন গেলে কি থাকে, এখানে থাকে 9x মাইনাস এক্সে কাটাকাটি জাস্ট কি থাকে 14 থাকে। আর এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো প্লাস, এই দুইটার মধ্যে কি কমন যায়, কোনো কিছু কমন যায় না। দেখো 9x এবং 14 মধ্যে কোনো কিছু কমন যায় না, এক্ষেত্রে আমরা 1 কমন নিতে পারি। কমন নিলে কি থাকে, 1 কমন নিলে 1 দ্বারা 9x কে ভাগ করলে 9x, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 14 কে ভাগ করলে 14ই পাবো। ওকে, দেন ওয়াই স্কোয়ারটা লিখলাম। তারপর আমরা কি করব, তারপর আমরা প্রথমে কমনটা লিখবো 9x মাইনাস 14, 9x মাইনাস 14 কমনটা লিখলাম। দেন আমরা আনকমনটা লিখবো x প্লাস 1, যেটা আছে ওইটা লিখবো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, আমি মূলত ওই যে এখানে তুলতে ভুল করছি, মাইনাসের 14, তারপর এখানে দিয়ে দিচ্ছি মাইনাসের 5, এটা নিয়ে কাজ করছি। আসলে আমাদের সংখ্যা দুইটা ছিল কি মাইনাসের 14 প্লাসের 9। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা 15 নম্বরটা করি। 4x⁴ মাইনাস 27 এক্স স্কোয়ার, তারপর মাইনাস 81। এখন দেখো আমরা যে 14 নম্বরটা করেছি, 15 নম্বরটা 14 মতোই। এই যে প্রথম পদে একটা সংখ্যা আছে 4, আর তৃতীয় পদে একটা সংখ্যা আছে 81। আমরা কি করব, প্রথম পদের যে সংখ্যা 4 এবং 81 গুণ করব। 4 এবং 81 গুণ করলে অ্যান্সারটা পাচ্ছি 324। এখন 324কে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবা, করার পর ধরো আমি একটা সংখ্যা পেলাম, এই যে 9 এবং 36, এই দুইটা সংখ্যা পেলাম। 9 এবং 36 গুণ দিলে 324ই হচ্ছে। আমি আর এইটার উৎপাদকটা দেখালাম না। এখন মাইনাসের 27 কিভাবে পাবো, বড় সংখ্যাটা আমরা মাইনাস দিব, কারণ আমাদের মাইনাসের অ্যান্সারটা বের করতে হবে। মাইনাসের 36 থেকে যদি প্লাসের 9 বিয়োগ দেই, অ্যান্সারটা পাবো মাইনাসের 27। ওকে, তো আমরা সংখ্যা দুইটা কি পেলাম, 4x⁴ মাইনাসের 30, মাইনাসের কি মাইনাসের 36 এক্স স্কোয়ার, কারণ এর যে লেটারটা এটা কি এক্স স্কোয়ার, তারপর প্লাসের কি দেখতে পাচ্ছি প্লাসের 9, প্লাসের 9 এক্স স্কোয়ার মাইনাস 81। ওকে, দেন এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে দেখো আমাদের 4 কমন যায় এই দুইটার মধ্যে। 4 নং 36 কমন নিয়ম মানে ভাগ করা, 4 দ্বারা এই যে 36কে ভাগ করা যায়, তার মানে আমরা 4 কমন নিতে পারি। আর কি কমন যায়, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার নিতে পারি। দেন 4 এ কাটাকাটি, এক্স স্কোয়ার কাটাকাটি জাস্ট এক্স স্কোয়ার থাকবে এই পদে। দেন এখানে কি আছে মাইনাস, 4 দ্বারা এই যে 36কে যদি ভাগ করি, 4 নং কত 36, এক্স স্কোয়ার কাটাকাটি জাস্ট এক্স স্কোয়ার মাইনাস 9, আমাদের অ্যান্সারটা বের হয়েছে। এখন এই দুইটার মধ্যে কি কমন দেখো, প্লাস, এই দুইটার মধ্যে 9 কমন যায়, কারণ 81কে ভাগ করা যায় 9 নং 81, 9 কমন নিলে কি থাকে 9 9 কাটাকাটি জাস্ট এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে কি মাইনাস, 9 দ্বারা 81কে কাটলে 9 নং 81। তো সবসময় এইটার এইটা কিন্তু মিলবে, যখন দেখবা মিলতেছে তার মানে অঙ্কটা আমাদের রাইট। আমরা প্রথমে কমনটা লিখলাম x² মাইনাস 9, দেন আনকমনটা লিখলাম 4x², তারপর কি প্লাস 9 লিখছি, এটাই উত্তর। তো এখন এইটা করবো, দেখো ax² প্লাস, এখন এই যে ব্র্যাকেটের পাশে কি আছে x আছে না, x দ্বারা একবার a স্কোয়ারকে গুণ করবো কি হবে a²x, প্লাস x দ্বারা 1কে গুণ করবো কি হবে x প্লাস a। এখন এই দুইটার মধ্যে কি কমন যায়, a কমন যায় আর x কমন যায়। এখন a কাটাকাটি, x দ্বারা x কে কাটাকাটি জাস্ট এখানে এই যে একটা x থাকবে, তারপর প্লাস এই যে a কাটাকাটি, x কাটাকাটি জাস্ট কি থাকবে একটা a থাকবে। দেন এই দুইটার মধ্যে কি কমন যায়, কোনো কিছু কমন যায় না, তার মানে 1 কমন যায়। 1 দ্বারা x কে ভাগ করলে x, প্লাসে প্লাসে প্লাস, 1 দ্বারা a কে ভাগ করলে a পাওয়া যাবে। দেখো এটা মিলছে, তো যেটা মিলছে প্রথমে সেটা লিখতে হবে, দেন আনকমনটা লিখতে হবে ax প্লাস 1, এই যে এটা হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা আমরা এখন 17 নম্বর অঙ্কটা করব। তো 17 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা a² প্লাস 2a, আর এটা হবে প্লাস 40। আচ্ছা, a² প্লাস 2a এইটাকে আমরা x ধরে নিব, ঠিক আছে। দেন প্রদত্ত রাশি আমরা কি করব, দেখো a² প্লাস 2a যেখানে পাবো এখানে xটা বসাই দিব। এই যে এখানে x বসাই দিলাম, উপরে a² মাইনাস 22, এখানে কি বসাবো x বসাবো প্লাস 40। দেন আমরা কি করব, দেখো দেন আমরা দেখতে পারতেছি এটা একটা মিডল ফ্যাক্টর, কারণ এখানে ঘাত দুইটা, এখানে ঘাত একটা, দেন এখানে সংখ্যা আছে। তো দেখো প্রথম পদেও কিন্তু সংখ্যা আছে 3, দেন তৃতীয় পদে সংখ্যা 40,
3 আর 40-এ গুণ দিলে হবে 120। 120-এর আমরা উৎপাদক বের করি। দেখো 120 একে 120, 2 দ্বারা যায় 60 দুগুণে 20, 3 দ্বারা যায় 3 40 120, 4 দ্বারা যায় 4 30 120, 5 দ্বারা যায় 5 24 120, 6 দ্বারা যায় 6 20 120, 8 দ্বারা যায় 8 15 120, দেন 10 দ্বারা যায় 10 12 120, 11 দ্বারা ভাগ যায় না 12 তো এখানে এসে পড়ছে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের অ্যান্সারে কি থাকতে হবে? -22 এটা আসতে হবে। কোন দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে এটা হবে? 10 এবং 12। দেখো আমি যদি -10 এবং -12 যোগ করি কত পাচ্ছি? -22 পাচ্ছি। তো আমরা সংখ্যা দুইটা পেয়ে গেছি, 3x²। তো তুমি যে কোনো একটা আগে দিতে পারো, 3x², আমি 12টা আগে দিই, -12x, দেন -10x, দেন +40। তো এই দুইটার মধ্যে কি কমন যায়? এই দুইটার মধ্যে দেখো 3 কমন যায় এবং x কমন যায়। 3 দ্বারা 3 কে কাটাকাটি, x দ্বারা এই x কে কাটাকাটি, জাস্ট এখানে একটা x থাকে। দেন -3 দ্বারা 12 কে কাটাকাটি করলে 3 4 12, দেন x এ কাটাকাটি, x - 40। এখন এই দুইটার মধ্যে কি কমন যায়? আচ্ছা, মাঝখানে মাইনাস আছে, মাইনাসটা দিলাম। এই দুইটার মধ্যে দেখো 10 কমন যায়, 10 দিলাম। কমন নিয়ম মানে ভাগ করা। এই যে 10 দ্বারা 10 কে কাটাকাটি করলাম, জাস্ট x থাকে। তারপর মাইনাসে প্লাসে কি? মাইনাসে প্লাসে মাইনাস, 10 দ্বারা 40 কে কাটাকাটি করলে 4 10 40। এই যে এইটার এটা মিলছে। দেন আমরা প্রথমে কমনটা লিখবো, তারপর আনকমনটা লিখবো, 3x - 10। ওকে, তো আমাদের কাজ কিন্তু শেষ না। আমরা যে ধরছি a² + 2a = x, এখন এই x এর জায়গার মধ্যে এটা বসাবো। x এর মান আমরা কি ধরছিলাম? a² + 2a, দেন এখানে -4। আচ্ছা দেখো, আবার আমরা কি করব? 3 দিলাম। x এর মান আমরা কি ধরেছি? x এর মান আমরা ধরেছি a² + 2a, দেন -10। আচ্ছা, a² + 2a - 4, এটা যেভাবে আছে এভাবেই থাক। দেন 3 দ্বারা a² কে গুণ করি, 3a², 3 দ্বারা 2a কে গুণ করি, মাঝখানে প্লাস আছে, 3 দুগুণে 6 এ -10। এই যে এটাই হচ্ছে উত্তর। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই, তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। তো আর বেশি কিন্তু সিট নাই। a - 1 x² a² xy প্লাস a + 1 y²। এখন আমরা a - 1 কে ধরবো m, a + 1 কে ধরবো n। ধরি a - 1 কে কি ধরবো? m, এবং a + 1 কে আমরা ধরতেছি n। তো আমাদের এখন গুণ করতে হবে। তোমাদের প্রশ্ন কেন গুণ করব? কারণ আমাদের এখানে এই যে a² মানটা বের করতে হবে। তো এখানে লিখে দিতে পারো, গুণ করে কথাটা লিখে দিতে পারো। গুণ করলে কি হবে? a - 1, দেন a + 1, এই যে গুণ আকারে আছে, দেন m এবং n, এই যে mn কি আকারে আছে? গুণ আকারে আছে। তো তারপর দেখো এই a আর এই a গুণ করলাম, a², মাইনাসে প্লাসে কি হবে? -1। বা তুমি আরেকটা সূত্র যে শিখছিলা, a + b, a - b এর সূত্র কি ছিল? a² - b²। তো এখানে এইটাই a + b, a - b এর সূত্র, a² - b², এটা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, mn। তারপর আমরা কি করব? a² মানটা আমাদের প্রয়োজন, mn ওই পাশে ঠিক রাখবো, -এর 1টা ওই পাশে গেলে কি হবে? +এর 1। তারপর দেখো আমরা প্রদত্ত রাশি ইউজ করব। প্রদত্ত রাশি দিলাম, দেন a - 1 সমান কি ধরেছি? m ধরেছি না? mটা বসাবো। দেন কি আছে? x² প্লাস এই যে a² এর মান আমরা কি পেয়েছি? a² এর মান আমরা পেয়েছি এই যে mn + 1, এইটা পেয়েছি, দেখছো? তারপর কি আছে? xy গুণ আকারে আছে, প্লাস a + 1 এর মান কি পেয়েছি? a + 1 এর মান n পেয়েছি, তারপর y²। আচ্ছা, এখন m x² প্লাস এই যে xy দ্বারা একবার mn কে গুণ করব, কি হবে? mn xy,
তারপর এক্স ওয়াই দ্বারা একবার 1 কে গুণ করব, এক্স ওয়াই 1 গুণ দিলে এক্স ওয়াই, দেন এক্স, দেন এটা তো এন, এন ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে কি কমন যায়? এই দুইটার মধ্যে এম কমন যায় এবং এক্স কমন যায়। এম এম কাটাকাটি, এক্স এক্স কাটাকাটি, জাস্ট একটা এক্স থাকে, প্লাস এম এম আর এক্স কাটাকাটি, জাস্ট কি থাকে, এন ওয়াই থাকে। ওকে, তারপর প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায়? এই দুইটার মধ্যে দেখো ওয়াই আছে, ওয়াই কমন যায়, দেন এখানে কি থাকে, আর এক্স প্লাস ওয়াই ওয়াই কাটাকাটি, আর কি থাকে, ওয়াই ওয়াই কাটাকাটি, আর জাস্ট এন আর একটা ওয়াই থাকে। দেন আমরা প্রথমে দেখো এই যে এক্স প্লাস এন ওয়াই আসছে, এক্স প্লাস এন ওয়াই আসছে, একটা এক্স প্লাস এন ওয়াই নিলাম, দেন আনকমনটা লিখবো এম এক্স প্লাস ওয়াই। ওকে, তো আমাদের কাজ কিন্তু শেষ না। আমরা এক্স এর মান কি ধরেছিলাম? এক্স এর মান আমরা কি ধরেছিলাম বলো? সরি, এক্স এর মান না, আমরা এম এর মান কি ধরেছি, এ মাইনাস ওয়ান, আর এন এর মান ধরেছি এ প্লাস ওয়ান। এক্স লিখলাম প্লাস এন এর জায়গায় আমরা এন এর মানটা বসাবো। এন এর মান আমরা পেয়েছিলাম এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, তারপর ওয়াই ঠিক থাকবে, দেন ব্র্যাকেট, তারপর আবার এম এর মান আমরা কি পেয়েছি, এম এর মান পেয়েছি এ মাইনাস ওয়ান, দেন এক্স প্লাস ওয়াই। ওকে, তো এক্স প্লাস এখন এ আর ওয়াই গুণ দিলে কি হবে, এ ওয়াই প্লাস ওয়াই। দেন আমরা এটার কাজ করব, দেখো এক্স দ্বারা একবার একে গুণ করবো, এ এক্স মাইনাস এক্স দ্বারা মাইনাসের ওয়ানকে গুণ করলে কি হবে, মাইনাসের এক্স প্লাস ওয়াই। এই যে এটাই হচ্ছে উত্তর, এটাই উত্তর। এরপরের ক্লাসে আমরা 19 নম্বর অঙ্কটা সলভ করবো, ঠিক আছে।